অনেকেই প্রশ্ন করেন সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে অপারেশন কতটা জরুরি। সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসটা কি, আসুন আমরা আগে সেটা জানি। সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস বলতে আমরা বুঝাই আমাদের স্পাইনাল কর্ডে অর্থাৎ ঘাড়ের যে স্পাইন আছে সেটার মাঝখানে নরম জেলির মতো যে অংশগুলো থাকে সেটা যদি ডিস্ক থেকে বের হয়ে আমাদের কোনো নার্ভকে চাপ দিয়ে থাকে সেটাকে আমরা ডিস্ক প্রোলাপস বলে থাকি, অর্থাৎ সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস জনিত ঘাড়ের ব্যথা। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ঘাড়ের দিকে তীব্র ব্যথা থাকার পাশাপাশি আমাদের দুই হাতের দিকে সুইয়ের মতো অনুভূতি, সুই ফোটার মতো অনুভূতি অথবা ঝিনঝিন, অবশ অবশ এই ধরনের অনুভূতিগুলো কিন্তু দেখা দেয়। এখন অনেকেই শুরুর দিকে যদি আমাদের এই ধরনের ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা গ্রহণ করে থাকি সঠিক সময়ে, সেক্ষেত্রে কিন্তু 95% রুগী বিনা অপারেশনে ভালো হয়ে যান এবং গবেষণায় দেখা যায় মাত্র 5% রুগীর ক্ষেত্রে যাদের ডিস্ক প্রোলাপস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন প্রয়োজন হয়। এবং কাদের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় এখন সেটা জানবো। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের ব্যথা খুবই তীব্র, ঘাড় কোনোভাবে কোনো দিকে মুভমেন্ট করতে পারছি না, না আমি ডান দিকে ঘোরাতে পারছি না বাম দিকে ঘোরাতে পারছি, এই ধরনের সমস্যা। তার পাশাপাশি আমি হাত দিয়ে ভাতের লোকমা নিতে পারছি না, অর্থাৎ আমার দুই হাতের দিকেই দুর্বল অথবা অবশ অনুভূতি হতে পারে। আমি হাত দিয়ে শার্টের বোতাম লাগাতে পারবো না বা আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেই কাজগুলো করতে পারছি না। প্রতিনিয়ত দুর্বলতা, অবশ অবশ এই ধরনের অনুভূতি যদি থেকে থাকে সেই ক্ষেত্রেই কিন্তু অপারেশন প্রয়োজন হয়। এছাড়া যদি হাতের দিকে স্বাভাবিক ব্যথা বা দুর্বলতা এই ধরনের উইকনেস থাকে তাহলেই কিন্তু, যদি আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা, অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতায় চিকিৎসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস জনিত ঘাড়ের ব্যথা বিনা অপারেশনে ভালো হয়ে যায়। কিন্তু আমরা অনেক রুগীরাই এই ডিস্ক প্রোলাপস শব্দটা শুনে অনেক আতঙ্কে থাকি এবং ভাবি যে অপারেশন ছাড়া এর হয়তো বা কোনো সমাধান নেই, কিন্তু এটা কিন্তু টোটালি একটা মিথ। আপনি অপারেশন ছাড়া বিনা অপারেশনে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস জনিত ব্যথা থেকে কিন্তু সুস্থ হতে পারবেন। সেটার জন্য যেটা জরুরি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক চিকিৎসা। আপনারা যদি সঠিক চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ঘাড় ব্যথা থেকে নিজেদেরকে ভালো রাখতে পারবেন এবং আপনাদের দৈনন্দিন স্বাভাবিক কাজে ফিরে আসতে পারবেন। আপনারা যদি এই ধরনের কোনো ব্যথায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আমরা ফ্রি কনসালটেন্সির মাধ্যমে আপনার চিকিৎসার পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ।